তার পরের দিনই আমি করেছিলাম। এবং এসআইআর নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড সহ যে সমস্যাগুলো তৈরি হতে পারে আগামী দিনে সেগুলো আমরা আগে থেকে ফ্ল্যাগ করেছিলাম। সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং প্রতিনিধিরা সে সাংবাদিক বৈঠকে ছিলেন, এবং যেটা আমরা আশঙ্কা করছিলাম, গত 2 মাসে আমরা দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এসআইআর এর কাজ করছে, বিশেষ করে বিএলওরা, তারা অনেকে এই অপরিকল্পিত, আনঅর্গানাইজড, আনপ্ল্যান্ড যে এসআইআর হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে একটা এক্সারসাইজ সম্পূর্ণ করতে সাধারণত 2 বছর সময় লাগে, সেটা গায়ের জোরে 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট করার যে একটা জোর জবরদস্তি এবং গাজোয়ারি মানসিকতা, তার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি বিগত 2 মাস ধরে। এবং সাধারণ মানুষ থেকে বিএলও একের পর এক প্রাণ গেছে এই এসআইআর এর কারণে। এমনকি যে ইলেকশন কমিশন বিএলওদের অ্যাপয়েন্ট করেছে, বিএলওরা অ্যাপয়েন্টেড বাই ইলেকশন কমিশন, এদেরকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেনি, কোনো রাজনৈতিক দল অ্যাপয়েন্ট করেনি। এখনো পর্যন্ত সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 51টা ঘটনা রয়েছে যেখানে সাধারণ মানুষ এসআইআর এর আতঙ্কে এবং এনআরসির আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। তার মধ্যে 45 জন প্রাণ হারিয়েছেন এবং 6 জন এখনো হাসপাতালে রয়েছেন যাদের ট্রিটমেন্ট চলছে। বিএলওদের ক্ষেত্রে প্রায় 29টা কেস আমরা দেখেছি যেখানে 24 জনের ট্রিটমেন্ট চলছে এবং 5 জন আত্মঘাতী হয়েছেন, সুইসাইড করেছেন। 29 জন বিএলও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই বলেছে এসআইআর এর চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা আত্মঘাতী হয়েছে। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে 28 তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক 5টা প্রশ্ন ছিল। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই 5টা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি।